আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি ইশতিয়াক আহমেদ তোমাদের সাথে আজকে পিথাগোরাসের থিওরাম নিয়ে আমরা আলোচনা করব। তো পিথাগোরাস সাহেব কি বলেছে এবং সেটার ব্যাখ্যা কি এবং সেটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো প্রথমে একটু কথা বলে নিই যে আমরা অনেকেই ক্লাস 8-9-এ তোমরা যারা আছো, আমিও হয়তো বা ওই সময়টাতে মানে থিওরাম গুলো মুখস্থ করার চেষ্টা করতাম। ইভেন তোমরাও এই কাজটা করো, কিন্তু আসলে উপপাদ্য এটা আসলে মুখস্থ করার মতো বিষয় নাই। আসলে ম্যাথমেটিক্স বা সায়েন্সের কোনো ব্রাঞ্চেই কোনো কিছু মুখস্থ বিষয় নাই। তোমাকে সবকিছু বুঝতে হবে এবং সেটা বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য মোট 4টা পর্ব থাকবে আমাদের। এটা হবে আমাদের প্রথম পর্ব এবং এই প্রথম পর্বে আমরা এক রকম ভাবে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করে শিখবো আর কি। তো পিথাগোরাস সাহেব কি বলেছে সেইটা অনেকে না জানলেও পিথাগোরাসের উপপাদ্য সবাই জানে। তো উনি কি বলেছে সেটা আমরা ছবি থেকে দেখে বলার চেষ্টা করব। তো আমরা একটা ছবি দেখি এখানে। এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ। তো সমকোণী ত্রিভুজের একটা সমকোণ থাকে, তাহলে এই কোণটা আমাদের সমকোণ, আমি নাম দিলাম এটার এ বি সি। আমাদের একটি সমকোণী ত্রিভুজ যেখানে বি কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণ, ঠিক আছে। তাহলে এখানে সমকোণী ত্রিভুজের এই যে বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহুটাকে আমরা সবাই জানি এটাকে বলা হয় অতিভুজ। তো উনি বলেছিলেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অতিভুজ যদি হয় এসি, তাহলে এর উপর যদি আমরা একটা বর্গ আঁকাই সেইটার যা ক্ষেত্রফল হবে অপর দুই বাহু, অর্থাৎ এখানে বাহু হচ্ছে বিসি একটা এবি একটা, আমরা চাইলে এটাকে নাম দিতে পারি। আমরা বললাম যে এ কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল এ, বি কোণের বিপরীত বাহু হলো স্মল বি, আর সি কোণের বিপরীত বাহু হলো স্মল সি। অর্থাৎ আমরা বললাম যে এখানে বাহু হচ্ছে বি, এখানে বাহু হচ্ছে এ, এখানে বাহু হচ্ছে সি। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, এখানে আমরা একটা বর্গ চিন্তা করতে পারি, ঠিক আছে। এটা আমরা পর্ব 4-এ দেখবো এরকম করে প্রমাণ করে। আমার এখানে এই একটা ভূমি বা ভূমি বা লম্ব দুইটাই বলা যায়, কোন কোণের সাপেক্ষে, সেটা আমরা ত্রিকোণমিতির লেকচারে শিখেছি। তো এ বাহুর উপর যদি আমরা একটা বর্গ আঁকাই তাহলে সে একটা বর্গ হবে, সি বাহুর উপর একটা বর্গ হবে, তাই না। তাহলে আমরা যদি এই বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, তাহলে আমরা জানতাম বর্গের একটা বাহু যদি হতো এ, তখন ক্ষেত্রফল হতো এ স্কোয়ার, অর্থাৎ বাহু যদি থাকে সেটাকে আমরা স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাই। তাহলে এখানে একটা বাহু হচ্ছে বি, তাহলে তার ক্ষেত্রফল কেমন হবে, বি স্কোয়ার, তাই না। এখানে বাহু হচ্ছে এ, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, এ স্কোয়ার। এখানে বাহু হচ্ছে সি, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে, সি স্কোয়ার। তো উনি বলেছিলেন অতিভুজের উপর যে আমরা বর্গ আঁকবো তার ক্ষেত্রফল হবে অপর দুইটা বাহু, অর্থাৎ এখানে বাহু এ আর সি, এই দুইটার যোগফলের সমান। অর্থাৎ আমরা এখানে এখানে বি এর উপর ক্ষেত্রফল পাইছি কেমন, বি স্কোয়ার। এখানে ক্ষেত্রফল পাইছি এর উপরে এ স্কোয়ার, আর এখানে পেয়েছি সি স্কোয়ার। অর্থাৎ উনি এই কথা বলেছেন যে আমরা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অথবা এটাকে আমরা এরকম করে বলতে পারি যে অধিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এরকম করে বলতে পারি, হ্যাঁ। অথবা এটাকে আরো একভাবে বলা যায় যে এখানে এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা এটাকে এরকম করে লিখতে পারতাম যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো যেটাই হোক, আমরা আসলে আজকে এই থিওরিটা প্রমাণ করার চেষ্টা করব আমাদের এই ছবি থেকে, ঠিক আছে। তো উনি যেটা বলেছিলেন, কি বলেছিলেন যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই কথাটা আর কি, ঠিক আছে। তো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। তো আমি এই কয়েকটা একটু কথা মুছে দিচ্ছি দিয়ে আমাদের আমরা যখন কোনো থিওরাম বা উপপাদ্য পড়ি, তোমরা অনেকে জানো সেই উপপাদ্যের কয়েকটা অংশ থাকে, মেইনলি 3টা অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে বিশেষ নির্বাচন, এবং দ্বিতীয় অংশ হচ্ছে অঙ্কন, এবং থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রমাণ, এবং এই প্রমাণটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এইটা আমরা অনেকেই মুখস্থ করি কিন্তু এটা মুখস্থ বিষয় নাই। তো আসলে থিওরামটা কি তোমরা অনেকেই বুঝতে পারছো, আমি এখানে পুরো থিওরামটা লিখে রাখবো কথাই। তো আমরা বিশেষ নির্বাচনে লিখবো এই কথা, আমি একটু লিখে রাখতেছি এখানে, দেখো যে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন আমি কি লিখবো, সেখানে লিখবো যে আমি বাংলা কথা বলবো, তোমরা বই দেখে নিবা জাস্ট, আর প্রমাণটা আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আমরা একটা কাজ করবো এখানে যে বিশেষ নির্বাচনে বলবো, মনে করি ত্রিভুজ এ বি সি
দেখো ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি। আমি বাংলা কথায় বলতেছি না, তোমরা বইতে পাবা, হ্যাঁ বোঝার চেষ্টা করো জাস্ট। ত্রিভুজ এবিসি এ কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। আরো কয়টা কথা বলবো, কি বলেছিলাম দেখো, এই যে এবি সমান কি ধরেছি, সি ধরেছি। এবি ইজ ইকুয়াল টু সি, বিসি ইজ ইকুয়াল টু এ, আর এসি ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু হচ্ছে বি। এটা হচ্ছে আমাদের বিশেষ বোঝানোর প্রথম কথা। তারপর আমরা এখানে বলবো যে আমাদেরকে কি প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে লিখবো যে প্রমাণ করতে হবে যে, বাংলা কথা লিখলাম না, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করবো আমরা, প্রমাণ করতে হবে যে যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আরো ভাবে বলা যায় অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ দেখো এসি সমান আমরা কি বলেছি, বি বলেছি ভাইয়া, আমরা এবি সমান কি বলেছি, সি বলেছি, বিসি সমান কি বলেছি, এ বলেছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, অর্থাৎ এটা বলার যে কথা আমাদের এটা বলা সেম সেম কথা। এসি কে বলেছিলাম বি, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এবি সমান ছিল সি, তাহলে সি স্কোয়ার প্লাস বিসি সমান ছিল এ, তাহলে এ স্কোয়ার। এটা আমাদের বিশেষ নির্বাচনের পার্ট। তাহলে কি বললাম আমরা, এখানে যা করেছি, ছবিটা যা করেছি, কি করেছি যে এবিসি একটা ত্রিভুজ মনে করলাম, তারপরে আমরা কোণ বি কে সমকোণ ধরলাম, তারপরে আমরা সি কে ধরলাম, এবি বাহুকে ধরলাম সি, বিসি বাহুকে ধরলাম এ, আবার এসি বাহুকে ধরলাম বি। তবে এখানে একটা তোমার ট্রিক্স কাজে লাগাইতে পারো, যে ইন্টারন্যাশনাল সূত্র কথা এটা, যে একটা কোণের বিপরীত বাহুকে স্মল অক্ষর দিয়ে, যদি বি কোণ তাহলে তার বিপরীত বাহুকে বলা হয় স্মল বি, সি কোণের বিপরীত বাহু হবে স্মল সি, এ কোণের বিপরীত বাহু হবে স্মল এ, এরকম ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রমাণের বিশেষ নির্বাচন ব্যাপারটা দেখলাম। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে অঙ্কন। তোমরা একটু দেখবা, অঙ্কনের একটা ব্যাপার আছে। তো অঙ্কনে আমরা কি করব, যে আমরা প্রমাণের জন্য ছবিটাকে যেভাবে এডিট করব সেই রকম করে আমরা ওই অঙ্কনের বিবরণটা দিব। তো আমরা এটা প্রমাণ করার জন্য প্রথম পর্ব বলেছিলাম এটা আমাদের, তাহলে প্রথম পর্বে আমরা দুইটা সমকোণী ত্রিভুজের সাহায্য নিয়ে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। তো সেই কারণে আমি এখানে এই ছবিটাকে একটু এডিট করব। কিরকম করে একটু দেখো তোমরা। আমি বললাম যে আমরা এই বিসিটাকে বর্ধিত করব। আমি বিসিটাকে, এই যে বিসিকে বর্ধিত করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম। কি বললাম, এই বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম, যেন এখানে এবি এর পরিমাণ যা ছিল ওই সিডি এর পরিমাণ তাই হয়। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে এবি এর পরিমাণ কি ছিল, সি একক বা সি পরিমাণ, তাহলে আমরা এটা হবে সি আর কি। কথা বুঝতে পেরেছো? আবার এখন খেয়াল করো, আরো একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে বিডি বা সিডি এর উপরে একটা লম্ব আঁকাবো, সেই লম্বটাও আঁকাবো আমরা এই বিসি এর সমান করে। কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা সিডি এর ডি বিন্দুতে একটা লম্ব আঁকালাম, সেই লম্বটা কেমন হবে, এখানে বিসি এর সমান, অর্থাৎ এটা হবে বিসি এর সমান। এটার নাম দিলাম আমরা হচ্ছে ই বললাম। তাহলে এখানে বিসি সমান কি ছিল, এ, তাহলে এই জায়গাতে খেয়াল রাখতে হবে এটাও হবে এ পরিমাণ। ক্লিয়ার? আরেকটা ব্যাপার দেখো, এই বি কোণটা সমকোণ, এটা যদি লম্ব আঁকাইছো তাহলে এটা কি হবে, এটাও সমকোণ হবে, তাই না? এখন একটা কাজ করতে হবে, এখানে আমরা এই যে সি আর ই এটা যোগ করব, বুঝা কথা, সিই যোগ করব আর এইটা যোগ করব। দেখো কি হবে এখানে, তাহলে আমরা এখানে সিই যোগ করি, সিই যোগ করলাম, আর এখন এ আর ই যোগ করলাম। একটু চেঞ্জ হয়ে গেছে, আরেকবার দেখতেছি, এ ই। আচ্ছা, মোটামুটি হয়েছে, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমি কি করলাম, অঙ্কনে এসে করেছি যে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন কি হয়, যেন এখানে এই যে এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে সিডি ইজ ইকুয়াল টু কার সমান হয়, সি এর সমান হয়। আর একটা কি করলাম, যে সিডি এর ডি বিন্দুতে আমরা লম্ব আঁকাইছি, লম্ব আঁকানোর পরে ওই ডি পরিমাপটা নিয়েছি কার সমান, বিসি এর পরিমাপ করে। তাহলে আমরা কি বলবো, বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিই ইজ ইকুয়াল টু হচ্ছে এ, এইটা হয়। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করলাম একটু খেয়াল করে দেখো, এখানে আমরা এই এ এর সমান করে ডি নিয়েছি, সি এর সমান করে সিডি নিয়েছি, আর এখানে আমরা পরবর্তীতে কি করলাম, যে সিই আর এই যোগ করি। তাহলে এখানে আরেকটা কথা বলবো, যে সিই এবং এই যোগ করি। কথা ক্লিয়ার? এইটুকু হলো কথা আমাদের।
অঙ্কনের কথা এটাই, এবং তোমরা বইতে এটা কিন্তু পাবা খুব ভালো মতো। হ্যাঁ, তো তোমরা বাংলা কথাটা পাবা, আমি বোঝানোর চেষ্টা করতেছি, জাস্ট তোমরা বোঝার চেষ্টা করো যে এখানে কি বলতেছি। এখন আমরা প্রমাণ কি করবো সেটা তো আগে বলেছি, অঙ্কনের বিবরণটা দিয়ে ফেলেছি, তাই না? আচ্ছা, আমি জাস্ট একটু কথা বলি, তারপর প্রমাণটা দেখো, তোমাদেরকে বোঝাবো। তো মনে করো এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি, তাই না? আমার আরেকটা ত্রিভুজ আছে, ত্রিভুজ সি ডি ই। এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহু আর এই বাহু সেম, মানে দূরত্ব সেম বা পরিমাপ সেম। আবার এই বাহুর পরিমাপও সেম। আবার এই কোণটা কিন্তু সেম। তাহলে খেয়াল করো, দুইটা ত্রিভুজের দুইটা বাহুর মান যদি সমান হয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে 3 নাম্বার বাহু সমান হইতে বাধ্য। তাহলে 3 নাম্বার বাহু কোনটা? এই বাহুটা আর এই বাহুটা। তাহলে এটা যদি বি হয়, এটাও বি হবে। আমরা এটা প্রমাণও করব, তবে জাস্ট বলে রাখলাম তোমাকে আর কি। তাহলে আমরা একটু প্রমাণের দিকে আগাই। প্রমাণ আমরা এটা একটু মুছে দিলাম, হ্যাঁ, তোমরা একটু তুলে নিও, আমি মুছে দিলাম। প্রমাণটা জাস্ট এখানে দেখাবো আর কি। আচ্ছা, প্রমাণের আমরা 1 নাম্বার ধাপে কি করব? আমরা 1 নাম্বার ধাপে দেখো দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এখানে মেইনলি ত্রিভুজ দেখা যাচ্ছে বেশি আর কি, 3টা। তো ত্রিভুজ একটা এ বি সি, আবার সি ডি ই, এই দুইটা ত্রিভুজ। তাহলে আমরা এখানে লিখি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সি ডি ই হতে পাই, বা এখানে আর কি সিডি হতে এত হতে হতে পাই। খেয়াল করো আমরা কি পাই এখান থেকে, আমরা বলতে পারি এই কথা, আগে যে কথা বলেছিলাম সেটাই বলতে পারি যে এ বি সমান সিডি সমান সি। তাহলে এটা লিখে ফেলি এখানে, এ বি ইজ ইকুয়াল টু, ও পাশে জায়গা ছিল লিখতে পারতাম, ওখানে লিখি এ বি ইজ ইকুয়াল টু সিডি। এটা কার সমান ভাইয়া? সি এর সমান। আবার বিসি সমান ডি, কার সমান? এ এর সমান, এটাও লিখবো। বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিই বা ইডি, এটা কার সমান? এ এর সমান করে নিয়েছি। আর এখানে অন্তর্ভুক্ত কোণ আছে, ত্রিভুজের ভেতরের কোণটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ। সেই অন্তর্ভুক্ত কোণ কেমন, কত আছে এখানে? এই যে এই বি কোণটা আর এখানে ডি কোণটা, সেই কোণটা কত করে? 90 ডিগ্রি করে। তাহলে এখানে আমরা একটা কথা বলে দিব এখানে যে এবং অন্তর্ভুক্ত তোমরা একটা বানানটা চেক করে নিও। অন্তর্ভুক্ত কোণ এ বি সি ইজ ইকুয়াল টু, সেম কথা, অন্তর্ভুক্ত কোণ সিডিই, কোণ সিডিই। আচ্ছা, একটা কথা একটু মাথায় রাখো, তোমাদেরকে হয়তো বলেছিলাম কখনো, অফলাইনে যারা আমার কাছে বড় তারা অনেকবার শুনেছো, অনলাইনে হয়তো বা জ্যামিতির ক্লাস আমার খুব একটা নেওয়া হয় নাই, বাট আমি বলে দিচ্ছি যে যদি কখনো দুইটা ত্রিভুজের 3টা উপাদান, 3টা বাহু হইতে পারে, 2টা বাহু হইতে পারে, একটা কোণ হইতে পারে, 2টা কোণ হইতে পারে, একটা বাহু হইতে পারে, যদি কখনো 3টা উপাদান সমান হয়ে যায়, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা বলি সর্বসম ত্রিভুজ। অর্থাৎ সেই দুটো ত্রিভুজকে বলতে পারি সর্বসম ত্রিভুজ। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে এই যে এ বি বাহু আর সিডি বাহু সমান, একটা বাহু সমান হইলো। আবার বিসি বাহুটা আর ডি বাহুটা, যে বিসি বাহুটা আর ডি বাহুটা সমান হয়েছে না? আবার অন্তর্ভুক্ত কোণে যে এই কোণটা আর এই কোণটা তো সমান হয়েছে, তাহলে দুইটা বাহু একটা কোণ সমান হয়ে গেছে এখানে, তাই না? যদি দুইটা বাহু একটা কোণ সমান হয়ে যায়, তাহলে আমরা কি বলবো? আমরা এখন বলবো এই দুইটা ত্রিভুজ এখন সর্বসম। তাহলে আমরা বলি অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই। আশা করছি তোমরা স্টেপ 1টা বুঝতে পেরেছো, এবং এখানে কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে বলতে পারো। হ্যাঁ, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এখন দেখো যদি তাই হয়, সর্বসম যদি হয়, তাহলে আমরা এখান থেকে তো বলতে পারি সর্বসম হওয়ার মানে কি? 3 নাম্বার বাহু সমান হইতে বাধ্য, তাই না? তাহলে এইখানে একটা কথা বোঝার চেষ্টা করো। তাহলে এখানে লিখতে পারো সুতরাং, এখানে লিখতে পারো সুতরাং এটা, তাহলে এখন কি হলো? এসি ইজ ইকুয়াল টু হচ্ছে এসি সমান হবে সিই। এটা এখন খেয়াল করো, এসি যদি বি হয়, সিটা কত হবে? সিটাও হবে বি এর সমান। তাহলে আমরা এখানে এই বাহুটার নাম দিয়ে এখন এটা হচ্ছে আমাদের বি পরিমাণ। বুঝতে পেরেছো? আবার দেখো এখানে আমরা একটা কাজ করতাম, এই যে এই ত্রিভুজটাকে জাস্ট উঠিয়ে এখানে বসে দাও, এই ত্রিভুজটাকে তুলে নিয়ে এসে জাস্ট এরকম করে গড়িয়ে বসে দাও। তাহলে কি এটা সি মিলে গেল, এটা এ মিলে গেল, এটা বি মিলে গেল। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে এই কোণটা আর এই কোণটা সেম কোণ না? কারণ ওর সাথে বাহু আছে সি,
ওর সাথে বাহু হচ্ছে সি বি, সি বি, এবং এখানে আছে এ, এই কোণটা সমকোণ যদি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা নিশ্চয়ই সমান হবে, হবে কিনা? তাহলে আমরা বলতে পারি এসি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু বি, এবং আরো একটা কথা বলতে পারি কি, যে কোণ বি এসি ইজ ইকুয়াল টু কোণ ইসিডি। কি বলতে পারি? কোণ বি এ সি ইজ ইকুয়াল টু কোণ কি হলো ইসিডি, কোণ ইসিডি। এটা হলো আমাদের 1 নাম্বার স্টেপের ফাইনাল কথা। এখন একটু খেয়াল করে দেখো 2 নাম্বার স্টেপে আমরা যাব। 2 নাম্বার স্টেপে যাব আমরা এখানে। 2 নাম্বার স্টেপে কি বলবো একটু ভালো করে দেখো। এখানে এই যে বিসি আর বিডি বা সিডি একটাই তো রেখা, তাই না? একটা রেখা। তাহলে আমরা বলতে পারি না যে এটা যেহেতু সমকোণ, তার মানে এ বিটা হচ্ছে বিডি এর উপর লম্ব, তাই কি না? আবার ওই ইডিটাও কিন্তু বিডি এর উপরেই লম্ব। তাহলে এখানে একটা কথা বলি, যেহেতু এই যে এ বি লম্ব বিডি, দেখো এ বি আর লম্ব কার উপরে? বিডির উপরে। এ বি লম্ব বিডি, এবং ওই ইডিটাও বিডি এর উপর লম্ব। তাহলে এবং ইডি লম্ব কার উপরে? কার উপরে লম্ব? বিডি এর উপরেই লম্ব। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এরকম একটা ছবি দেখেছিলাম কখনো, যে যদি কখনো দুইটা রেখা বা দুইটা বাহু পরস্পর সমান্তরাল হয়, আর 3 নাম্বার বাহু আর 4 নাম্বার বাহু যদি সমান বা অসমান যাই হোক, শুধুমাত্র দুইটা বাহু যদি পরস্পর সমান্তরাল হয়, তখন সেটার নাম কি মনে আছে? সেটার নাম ছিল একটা ট্রাপিজিয়াম। কি? ট্রাপিজিয়াম। মনে পড়তেছে? তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এখানে এ বি ডি ই একটা তো চতুর্ভুজ, তাই না? এই চতুর্ভুজে এ বি আর ডি কার উপর লম্ব? উভয়ই তারা বিডি এর উপর লম্ব, উভয় তারা বিডি এর উপর লম্ব। তাহলে যদি তাই হয়, বিডি এর উপর লম্ব হয়, তাহলে এ বি আর ইডি ডেফিনেটলি প্যারালাল বা সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি এত এবং এত, মানে এ বি লম্ব বিডি এবং ইডি লম্ব বিডি, সুতরাং আমরা বলতে পারি এ বি ইজ প্যারালাল বা সমান্তরাল। কার সমান্তরাল? ইডি এর সমান্তরাল। তাহলে এ বি আর ইডি যদি সমান্তরাল হয়, তবে এ বি ডি এই চতুর্ভুজের নাম কি হবে? এই চতুর্ভুজের নাম হবে একটা ট্রাপিজিয়াম। আমরা বলতে পারি অতএব অতএব চতুর্ভুজ এ বি ডি, অতএব এ বি ডি ই চতুর্ভুজটি একটি চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। ঠিক আছে কথা? এইটা হলো আমাদের 2 নাম্বার স্টেপের কথা। এইটুকু আশা করছি সবাই ক্লিয়ার। এইটুকু আশা করছি সবাই ক্লিয়ার। আমরা 3 নাম্বার স্টেপে যাব। 3 নাম্বার স্টেপে দেখো, 3 নাম্বার স্টেপে আসল খেলা। 3 নাম্বার স্টেপ যে বলতে আর তার কিচ্ছু বুঝতে হবে না, এই স্টেপেই ম্যাথ শেষ, এই স্টেপে প্রবলেম শেষ। একটু খেয়াল করে দেখো, আমি কথা বলি। এখানে এ বি ডি ই একটা চতুর্ভুজ, তাই কিনা? আবার এ বি ডি ই একটা চতুর্ভুজ। আবার এখানে আরেকটা ব্যাপার একটু বুঝতে হবে, এখানে এই যে এ বি সি, এ সি ই আর ই সি ডি তিনটা ত্রিভুজ, ওই তিনটা ত্রিভুজ কিন্তু আমাদের এই একটা চতুর্ভুজের মধ্যেই অবস্থান করতেছে, তাই না? অর্থাৎ আমি এটা বলি যে আমরা এ বি ডি এই পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল যে কথা বের করা, যে কথা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগফল করা, সেম কথা। অর্থাৎ আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমষ্টি হবে এই পুরা চতুর্ভুজটার ক্ষেত্রফলের সমান। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু দেখো, এখানে যে ত্রিভুজ এ বি সি 180 ডিগ্রি, তাহলে এখানে বি কোণটা 90 ডিগ্রি, তাহলে বি এ সি আর এ সি বি এইটার যোগফল কত হবে? 90। তাহলে আমরা এখানে একটা কথা বলে রাখি যে ত্রিভুজ এ বি সি এটা কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি এর যোগফল কত হবে ভাইয়া? 90 ডিগ্রি, তাই না? আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিএসি আর কোণ ইসিডি সেম কোণ, একই সমান কোণ। তাহলে আমি এই বিএসি এর পরিবর্তে এই ইসিডি বসাইতে পারি কিনা বলো? অবশ্যই পারি। তাহলে আমরা এখানে ইজ ইকুয়াল টু বললাম কোণ ই সি ডি প্লাস কোণ এ সি বি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। কথা ক্লিয়ার? তাহলে একটু বোঝার চেষ্টা করি এখানে কি কি আছে ব্যাপারটা। এই যে ইসিডি মানে কোন কোনটা? ইসিডি এই কোনটা। এসিবি মানে কোন কোনটা? এসিবি এই কোনটা। তাহলে একটু খেয়াল করো যে এখানে এই কোনটা আর এই কোনটা, এই দুইটা মিলায় হচ্ছে 90। আর আমরা জানি একটা সরলরেখা হয় 180। তাহলে দুইটা যদি হয় 90 আর একটা সরলরেখা যদি হয় 180, তাহলে এইখানে
এই যে ফাঁকা অংশটা আছে না, এই কোণটা কত হবে? 180 থেকে ওই কোণটা এই কোণটা বাদ দিয়ে দিব, তাহলে ওই দুইটা কোণের সমষ্টি কত ছিল? 90 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি বাদ দিয়ে দাও, তাহলে এইটা যা হবে কত? 180 মাইনাস 90 মানে এটা হবে 90। তাহলে আমরা এখানে বলতে পারি অতএব অতএব কোণ এ সি ই হচ্ছে 90 ডিগ্রি। এখন যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এ সি ই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে না? হবে কি না? সমকোণী ত্রিভুজ যদি হয়, তার লম্ব জানি ভূমি জানি, তার ক্ষেত্রফল বের করতে পারবো কিনা? অবশ্যই পারবো। এখন আমরা এই কাজটা এখানে করব, যে কাজটা একটু আগে বলতেছিলাম যে পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হবে এই তিনটা ত্রিভুজের সমষ্টির সমান। তাহলে আমরা এখানে একটু লিখবো যে এখন ট্রাপিজিয়াম হচ্ছে এ বি ডি ই এর মানে এর ক্ষেত্রফল সমান কেমন হবে? এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কেমন একটু খেয়াল করি। তাহলে ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ সি ই, ক্ষেত্র লিখতে পারো, এখানে ক্ষেত্র লিখতে হবে, প্লাস ত্রিভুজ ক্ষেত্র সি ক্ষেত্র সি ই ডি, এইটার ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। কথা বুঝছো? এর ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এবিডি এর ক্ষেত্রফল, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সমান হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল প্লাস এসিই এটার ক্ষেত্রফল প্লাস সিইডি বা ইসিডি এর ক্ষেত্রফল, তাই না? এখন আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে যে এখানে এ বি ডি ক্ষেত্রফল অর্থাৎ একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো এখানে আমি বলি একটু, এখানে দেখো যে বললাম এই একটা ট্রাপিজিয়াম, তাহলে আমি নাম দিলাম মনে করো এ বি সি ডি। তাহলে বললাম এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ পরিমাণ, আর বিসি বাহুর দৈর্ঘ্য বললাম সি পরিমাণ, এবং তাদের মাঝামাঝি দূরত্ব বা লম্ব দূরত্ব বা সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বললাম এইচ। ঠিক আছে, আমি কিন্তু এটা পরিমিতির ক্লাসে তোমাদেরকে প্রমাণ করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তো দেখো এখানে যদি এরকম হয় যে দুইটা সমান্তরাল বাহুর দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে সেটা কত? এইচ। তবে তাই যদি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হবে, দেখো কি হবে, হাফ ইন্টু, আমি একটু এখানে লিখি, আমি এখানে লিখতেছি এরকম করে, হাফ ইন্টু ওই সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত বললাম? এইচ, প্লাস সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু সমান্তরাল বাহু কি ছিল? একটা ছিল এ আর একটা ছিল বি, তাহলে তাদের যোগফল কত হবে? এ প্লাস বি। কথা ক্লিয়ার? তাহলে এখানে এই যে এ বি ডি ই ট্রাপিজিয়াম যদি হয়, এ বি ডি ই এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কোনটা? এ বি আর ডি, তাই কিনা? এ বি আর ডি, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কোনটা? বিডি। তাহলে আমরা এখান থেকে এইটার ক্ষেত্রফল বের করতে পারি না? অবশ্যই পারি। কি হবে তাহলে এখানে? হাফ ইন্টু কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের দৈর্ঘ্য এর যোগফল বা মধ্যবর্তী সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, সেটা কি হবে? বিডি। হাফ ইন্টু বিডি ইন্টু তাদের এই যে সমান্তরাল বাহুদের যোগফল, সেটা কি? এবি প্লাস ইডি, তাই না? তাহলে আমরা লিখতে পারি এবি প্লাস ইডি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি হবে এখানে? এই যে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, লম্ব এটা ভূমি এটা চেঞ্জ হইতে পারে বলতেছি আবারও। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কি লিখবো এটা ক্ষেত্রে? হাফ ইন্টু ভূমি মানে কত ভাইয়া? ভূমি মানে হচ্ছে বি সি দিয়ে লিখে দাও, ইন্টু উচ্চতা মানে কত? উচ্চতা হচ্ছে এ বি লিখে দাও, প্লাস এখানে কি হবে? এই যে কি আছে ত্রিভুজ এ সি ই এটার ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু এটাও যেহেতু সমকোণী ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি মানে কত? সিই বা ইসি একই কথা, ইন্টু উচ্চতা মানে কত? এসি লিখে দিলাম, প্লাস হাফ ইন্টু এই যে এটা সিইডি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু সিডি ইন্টু হচ্ছে ইডি। আমরা এখন জাস্ট মান বসাবো, তাহলেই হয়ে যাবে। খেয়াল করো এখানে হাফ থাকলো থাক, এই যে হাফ লিখলাম, আর এখানে বিডি মানে কি ভাইয়া? বিডি মানে বিসি প্লাস সিডি, তাই না? এখন বিসি মানে হচ্ছে এ, আর সিডি মানে হচ্ছে সি। আমরা বিসি প্লাস সিডি না লিখে জাস্ট এটা তো লিখতে পারি এ প্লাস সি, তাহলে আমি লিখে দিলাম এখানে লিখলাম বিডি এর পরিবর্তে লিখলাম এ প্লাস সি।
আর এ বি প্লাস ইডি, এ বি প্লাস ইডি মানে কি সি প্লাস এ, তাহলে আমরা ওটাকে সি প্লাস এ প্লাস সি সেম জিনিস না, 2 প্লাস 3 প্লাস 2 সেম জিনিস। তাহলে আমরা এখানে লিখবো কি এ প্লাস সি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এই যে বিডি মানে কি ছিল, সরি বিসি মানে কি ছিল, বিসি মানে এ আর এবি মানে সি, তাহলে কি হবে হাফ ইন্টু এসি প্লাস হাফ এই যে হাফ ইন্টু ইসি মানে কত ভাইয়া, ইসি মানে বি, এসি মানে কত ভাই, এসি মানে ও বি, তাহলে এখানে লিখতে পারি বি ইন্টু বি প্লাস হাফ ইন্টু কত আছে এখানে এই যে সিডি, সিডি মানে কত সি, ইডি ইডি মানে কত এ, তাহলে এ ই এসি বা সি সি এ একই কথা। আচ্ছা এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে এই পোর্শনটাতে হাফ আছে, আবার এখানে হাফ এখানে হাফ এখানে হাফ, তো আমরা চাইলে একটা কাজ করতে পারতাম, এখান থেকে হাফ কমন নিতে পারতাম, পারতাম না? তাহলে আমরা কি করতাম, এই যে এই হাফ এই হাফ এই হাফ কমন নিলাম আমরা, তাহলে এখানে হাফ কমন চলে আসলে থাকতেছে কে, এখানে থাকতেছে এসি, তাহলে লিখলাম হাফ ইন্টু এসি প্লাস বি ইন্টু বি মানে কি বি স্কোয়ার, তাহলে এখানে হবে বি স্কোয়ার প্লাস এসি, তাহলে এসি বা সি একই কথা, আমরা এসি লিখি বা সি লিখি এটা কোনো সমস্যা না, তাহলে এখানে এসি লিখছি আমরা এখানেও এসি লিখলাম। ওকে, এখন খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে এটা সমানই তো এটা হলো না, তাহলে এখানে হাফ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সামথিং, তাহলে এইখানে এই হাফ আর এই হাফ ক্যান্সেল আউট, মানে একটাকে ওই পাশে নিয়ে গেলে কাটাকাটি হয় 1 হয় এই আর কি, তাহলে এখানে থাকতেছে কি অনলি থাকতেছে এ প্লাস সি, এ প্লাস সি, তোমরা সবাই জানো, আমরা জানি যে এক্স ইন্টু এক্স মানে কি, এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার, পি ইন্টু পি মানে কি পি স্কোয়ার, ইস্তিয়াক ইন্টু ইস্তিয়াক মানে কি ইস্তিয়াক স্কোয়ার, তাহলে এখানে আছে এ প্লাস সি ইন্টু এ প্লাস সি মানে কি এ প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এখানে হবে বা পরবর্তীতে এ প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি থাকবে এখানে জাস্ট এই জিনিসটা, তাহলে একটু খেয়াল করে দেখি এসি আর এসি দুইটা আছে না, এসি প্লাস এসি 1 এসি প্লাস 1 এসি মানে 2 এসি, তাহলে আমরা এখানে লিখতে পারি ইজ ইকুয়াল টু 2 সি বাই এসি সেম কথা বি স্কোয়ার, এন্ড দেন আমরা এখানে পরের লাইনে এখানে লিখবো বা এই যে এ প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস হোল স্কোয়ার সূত্র পড়ছে না, ফেলে দাও, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস 2 এ সি প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে কি আছে 2 এসি প্লাস বি স্কোয়ার, দেখো উভয় পক্ষে 2 এসি আছে, একটাকে পাশে নিয়ে গেলে প্লাস মাইনাস 0 হয়ে যাবে, তাহলে এইটা এটা কেটে দাও, থাকতেছে কি থাকতেছে শুধুমাত্র এখানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে বা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে এখানে বি স্কোয়ার, তাহলে আমরা কি পাইলাম এখানে পাইলাম আলটিমেটলি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আশা করছি এই যে জিনিসটা এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা বা আমাকে ইনবক্সে জানাবা, আমি আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তাহলে দেখো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওই জিনিসটাই কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে তোমাদেরকে এতক্ষণ ধরে বোঝানোর, জানি না কতক্ষণ ভিডিওটা হয়েছে, মোটামুটি কতক্ষণ 29 মিনিট মানে আধা ঘন্টা মতো গেছে আর কি, তো আধা ঘন্টা মতো ভিডিওটা তুমি যদি দেখো একটু কাট করে বাদ যাবে হয়তো বা আগে একটু কাট করবো, তো এটা হচ্ছে দেখো এই যে ফাইনাল আউটপুটটা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটাই আমাদের প্রমাণিত বা প্রুভড, আমরা প্রমাণিত লিখে দিলাম প্রুভড। তাহলে এই জিনিসটা আমি আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো, যদি সমস্যা থাকে আমাকে আবারও জানাতে পারো, বুঝতে পেরেছো? তো আমি এটা তোমার চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, নিয়ে নাও। তো আমি এটা পর্ব 1-এ তোমাদেরকে দেখালাম যে দুইটা সমকোণী ত্রিভুজের সাহায্য নিয়ে কিভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে পারি, এবং এইটার অ্যাপ্লিকেশন কিন্তু আমরা সবাই করি কিন্তু প্রমাণটা যায় না, বাট আমি কিন্তু তোমাদেরকে মুখস্থ করাই নাই, আমি তোমাদেরকে বুঝিয়ে দেখালাম। এইটার থেকে বেটার ক্লাস চাইলে তোমরা অফলাইনে পড়তে পারো, কোনো সমস্যা নাই, অনলাইনে পেইড বেসে পড়তে পারো, কোনো সমস্যা নাই। তো এটা আসলে আরো তোমরা প্রশ্ন করলে আনসার পেতে আর কি, মানে রেকর্ডিং ক্লাসে আমি নিচ্ছি, তো এখন তুমি যদি বুঝতে না পারো সেটা তোমাকে বলতে পারতেছো না, এই কারণে একটু প্রবলেম থাকতে পারে, বাট তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে কোনো সময় যে কোনো কিছু। তো দেখা হবে আমাদের 2 নাম্বার পর্বে, এবং সেই পর্বেও আমরা পিথাগোরাস উপপাদ্য একদম এইটাই প্রমাণ করবো ছোটভাবে, আরেকটু ছোটভাবে, বাট এটা আমরা বুঝে এইটা চেষ্টা করি যে এইটার একটা ভালো একটা নোট যেন আমরা তৈরি করতে পারি। সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।